আসিমগঞ্জ এলাকার একজন মৌলানা হজরত মৌলানা এটিএম জাকারিয়া সাহেবরে লইয়া অনেক সমালোচনা সোশ্যাল মিডিয়ার মাঝে চলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিতা খবর? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আমিও ভালো আছি। আপনারা নিশ্চয় অবগত আছেন, গত কয়েকদিন থাকিয়া আসিমগঞ্জ এলাকার একজন মৌলানা হজরত মৌলানা এটিএম জাকারিয়া সাহেবরে লইয়া অনেক সমালোচনা সোশ্যাল মিডিয়ার মাঝে চলে। এই ব্যাপারে আমি আপনার সামনে একটা ভিডিও লইয়া আইছি। স্কিপ করবো না, স্কিপ না করে পুরো বিস্তারিত ভিডিওটা দেখবা, দেখে ভিডিওটা শেয়ার মারি অন্যরা দেখার সুযোগ দিবা। তো নিশ্চয় আপনারা অবগত আছেন, গত কয়েকদিন আগে, অর্থাৎ যে গত 2-3 দিন আগে যে মঙ্গলবার গেছে, এর আগর যে মঙ্গলবার গেছিল, এই মঙ্গলবারে নিলামবাজার বেড়াজাল যে একটা দুর্ঘটনা ঘটছিল। ঘটনার সময় একই পরিবারের 6 জন মানুষ নিহত হয়েছিল। অর্থাৎ একই পরিবারের নাই 3টা পরিবারের, টোটাল একজন অটোওয়ালা পরিবারের আর সানকিরা এলাকার একই পরিবারের মানে 60 জন, আর রকটুক এলাকার একজন মহিলা। তো সানকিরা এলাকার যে 60 জনের নিহত, 60 জনের জনতার নমাজ হয়েছিল পরের দিন সকাল 10:30টার সময় নমাজের জনতা অনুষ্ঠিত হয়েছিল। আর ওই সময়তে সাকিবুল হুসেন যে ছেলে, যেটা ছোটো যে বাচ্চা বাঁচিছে, এই বাচ্চারা লইয়া একটা ফটো সোশ্যাল মিডিয়া বাইরে রয়েছে। এই ফটোটা সম্পর্কে আলোচনা আপনারা লগে করবো। সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশি দেখা যায় যে এটিএম জাকারিয়া সাহেবর কুলো এই বাচ্চাটা আসলো, আর কিছু সংখ্যক ভাইয়েনটা মন্তব্য কথা, যে মন্তব্য ওটাও কথা যে এটিএম জাকারিয়া বাইরে লওয়ার লাগে কথা বা ব্যবসার লাগে কথা, বিভিন্ন ধরনের মন্তব্য আমার ভাইয়েনটা কথা। এই সমস্ত করাটা ভালো না, কারণ উলামায়ে কেরামগণ ব্যাপারে যা করবা লস আপনারা রইব, গুণাগার আপনারা হইবা। এই জিনিস থেকে আপনারা বিরত রক্ষা। তো এই ব্যাপারটা কিতার লাগে হইলো আমি আপনারা কইয়ার, সাকিবুল হোসেন যে ছেলেটা এই ছোটো মাসুম বাচ্চাটা আসলো আমার কুলো, তখন আমি আমার কুলো সেলফি নিতে সময় গিয়ে অসুবিধা হয়েছে। তখন আমি একটা কাজ করছি যে মৌলানা এটিএম জাকারিয়া কুলো আমি দেলাইছি। আর দেওয়ার পরে তাই জানতেও পারছেন না যে তান এখান থেকে ফটোটা আমি তান এখানে মারলাম বাচ্চাটা তান কুলো আসলো, আর তান হদিকে খালকে আলাপ ফটো চাইয়া, আর আমি ফটোটা মারিয়া আনিয়া ভুল আমিও করছি। কিন্তু আমি সোশ্যাল মিডিয়াত আপলোড করলাম, মানে ফটোটা আপলোড করলাম। কিছু সংখ্যক ভাইয়েনতে আমার কাছ থেকে মানে স্ক্রিনশট লইয়া তেন পোস্ট করছেন, বিভিন্ন ধরনের পোস্ট তেন করছেন। আর কিছু সংখ্যক ভাইয়েনতে খালি পোস্ট কথা যে এটিএম জাকারিয়া ওলা করছেন, এটিএম জাকারিয়া যে সাকিবুল ইলানা, সাকিবুল হিলানা। তো আপনারা স্ক্রিনের ফটো লাগাই দিয়েছে, আপনারা দেখতে পাত্রা। তো তার কারণে ভাইয়েন নকল আপনারা কাছে রিকোয়েস্ট, এই ব্যাপারে আপনারা এখন আমার মন্তব্য করবা না, কারণ উলামায়ে কেরামগণ লইয়া আমরা শুধু মন্তব্যই জানি, আর অন্য কিছু আমরা কিছু সংখ্যক মানুষে জানি না। কিন্তু একজন মানুষের সামনে কিতা করে এইখানে আমরা জানি না, একজনের পিছনে কিতা আছে ওখানে আমরা সবসময় আমরা তদন্ত করতে থাকি। তো তার কারণে আমরা একজনের বিপদ আমরা করতাম না, কারণ তাই যে উলামায়ে কেরাম, তাই এখন উলামায়ে কেরাম, আর তার পিছনে ধরিয়ে আমরা তার লোকের আমরা ওইটাও পারতাম না, আফুতালাউল তানে লইয়া আমরা করতাম না। এই বাচ্চাটা মানে অনেক মনের দুঃখ বেদনা আছে, এই লইয়া আমি মনে করলাম বাচ্চাটা দেখে আমার দুঃখ লাগছে। আমি আপনার সামনে পোস্ট করলাম, সবে এই বাচ্চাটা লাগে দোয়া করা লাগিয়া। আর কিছু সংখ্যক ভাই দোয়া না করিয়া পোস্টে নিয়া আবার কিতা কথা এই মানে এটিএম জাকারিয়া সাহেবরে লইয়া আপনারা কথা মানে টুল কথা বা খেয়ে কুমন্তব্য কথা, খেয়ে মন্তব্য কথা, এই সমস্ত জিনিস আপনারা বাদ দিবা দয়া করে। আপনার কাছে কইয়ার আপনারা যত মানে এই জিনিসটা লইয়া জানিবা তত আপনারা গুণাগার হইবা। আর এটিএম জাকারিয়া কিচ্ছু হইতো না, গুণাগার আপনারা হইবা। খালি কিয়ামতের দিন আপনারা সবে জবাব দিবা। তো তার কারণে ভিডিওটা আমি কেন শেষ করলাম। ভিডিও ভালো লাগলে শেয়ার করবা, নতুন হলে পেজ ফলো করবা। আর আমার কথাবার্তা যদি ভুল হইয়া থাকে তাহলে আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা।